হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যেভাবে পাটিসাপটা পিঠার খিরসা বানাই সেটাই শেয়ার করতেছি। এই তো আমি দেখুন দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে দুধের ভিতরে গুড় দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। সাথে চালের গুঁড়া দিয়ে ঠান্ডা করা তরল দুধ দিয়ে তারপরে তো পরিমাণ মতো চালের গুঁড়াটা দিয়ে আমি সুন্দরভাবে যে আর খেজুরের যে গুড় এটাকে আমি একবার গুঁড়ি গুঁড়ি করে নিয়ে তো গুলিয়ে রেখে দিলাম একটা গোলা করে। তারপর আমি কড়াইতে এই যে আবার দুধ দিয়ে দিলাম। দুধটা এখন আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। খিরসা বানাতে কিন্তু দুধটা একটু ভালোভাবে জাল করে নিতে হবে। তারপর একটু তেজপাতা আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এই তো নেড়ে চেড়ে দুধটা তারপরে এই তো সেই গোলাটা আমি দিয়ে দিলাম খেজুরের গুড়ের আর দুধের যে গোলাটা সেটা দিয়ে এখন ভালোভাবে একটু আমি নেড়ে চেড়ে একবারে ঘন করে নেব এই খিরসাটা। সেম প্রসেসে ভালো লাগলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন পাটিসাপটার খিরসা এইভাবে। তারপর আমি একটু দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। পিঠার কামড়ে কামড়ে নারকেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে। যদি আমার মতো যার ভালো লাগে এভাবে দিয়ে বানিয়ে ফেলতে পারেনি। তো আমার খিরসাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে পাটিসাপটার যে গোলা করে নিয়েছি আমি দুই ধরনের একটু শেপ দেব। এখানে আমি একটু ফুড কালার দিয়ে গোলাটা কতখানি একটা শেপ করে নিয়ে নিচ্ছি। এই তো দেখুন ফোটা ফোটা করে আমি একটু ডিজাইন করে উপরে আগে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সাদা গোলাটা আমি দিয়ে দিয়েছি। পাটিসাপটার গোলাটা যে যেভাবে করেন আমিও একটু লবণ দিয়ে পাতলা করে একটা গোলা করে নিয়েছি বেটা। তারপরে এই তো আমি খিরসাটা দিয়ে তারপরে এখন পিঠাটা সুন্দরভাবে যে ভাজ করে নিব। আমি ভালোভাবে অতটা ভাজ করতে পারি না, আমি যেভাবে পারি এভাবে আমি বানিয়ে বাচ্চাদের দিয়েছি এবং আমরাও খেয়েছি। খুবই মজার হয়েছে পাটিসাপটার পিঠাটা, অনেক মজা হয়। যদি একটু নরম করতে চান তাহলে সেক্ষেত্রে গোলার ভিতরে একটু ময়দা দিয়ে গুলিয়ে নেবেন, তাহলে পিঠাটা একবারে নরম থাকবে, সফট একবার তুলতুলে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পাটিসাপটার পিঠার কালারটা।